ইতিমধ্যে আপনারা জেনেছেন যে জুলাই সনদটা খসড়া আকারে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। যদিও জুলাই ঘোষণাপত্র আমরা এখনো পাই নাই, এবি পার্টি এখনো পাই নাই। আমরা যতটুকু জেনেছি যে বড় তিনটা দলকে দেওয়া হয়েছে ঘোষণাপত্র, বাকিদেরকে এখনো এটা খসড়াটা শেয়ার করা হয়নি। তো সনদের যেই খসড়াটা আসছে, এই খসড়াটাতে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে এইটা এখন কমিশন ফাইনাল করবার জন্য চেষ্টা করছে। এই জন্য আজকে 3-4টা বিষয় এজেন্ডাভুক্ত করা হয়েছে। যদি রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত হতে পারে তাহলে সনদে কি কি বিষয় লেখা থাকবে টপিক আকারে সংস্কারের, সেই জায়গাগুলোর ব্যাপারে চূড়ান্ত করা সম্ভব হতে পারে। তো সেটাকে সামনে রেখে আজকে আপনার আলোচনাটা বিকেলে যেটা শুরু হয়েছে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে। সাধারণত হাউজের আপনার নারী প্রতিনিধিত্ব 50 থেকে 100 করা, অথবা 1-2 জন বলেছে 50-এ রাখা, এই ব্যাপারে মোটা দাগে একমত আছে। যেখানে আটকে গেছে সেটা হচ্ছে যে এই 100 নারী সদস্য কিভাবে নির্বাচিত হবেন। আগের মতো সংরক্ষিত থাকবেন, পুরোপুরি নির্বাচিত হবেন, না ভোটের পিআরের উপরে ভিত্তি করে তারা নির্বাচিত হবেন। আর দ্বিতীয় আর একটা প্রস্তাবনা আসছে যে রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম 1% সরাসরি নারী নির্বাচনের জন্য বাধ্য করা যায় কিনা, সেটা 5% দিয়ে শুরু হতে পারে এবং প্রত্যেক সংসদে সেটা আরও 5% করে করে বাড়বে, যেটা একসময় 100 জন নারী নির্বাচিত হয়ে আসার মতো অবস্থা তৈরি হবে। তখন সংরক্ষিত আসনের প্রস্তাবনাটা সংবিধান থেকে বাতিল করা হবে। তো সেই জায়গাতে অনেক রাজনৈতিক দল ভিন্নমত করেছেন, কারণ অনেক রাজনৈতিক দল, ইভেন আমরাও এবি পার্টি বোধ করছি 5% আসনে এমপি প্রার্থী দেওয়ার মতো যোগ্য নারী এবং কনস্টিটিউয়েন্সি আসন আসলে আমাদের নাই। তাই যদি এটা সরকার অথবা কমিশন যদি বাধ্যতামূলক করে দেয় তাহলে আসলে আমরা আইন লঙ্ঘনের জায়গায় চলে যাব। বরং হচ্ছে আমরা চাচ্ছি যে এটা একটা ডাইরেক্টিভ আকারে, নির্দেশনা আকারে আসুক, যে গ্র্যাজুয়ালি রাজনৈতিক দলগুলো এইটা মেনে চলবে এবং আসনটা বাড়াবে। আমরা সেটা চাচ্ছি। এবং ইসলামী দলগুলো দেখলাম মোটা দাগে অনেকগুলো দল একই মত চাচ্ছে, বেঁধে না দিয়ে আপনার ধারাবাহিকতাটার ক্রম ধরে রাখা আর কি। এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যেটা ব্যাকডোরে আলোচনা চলছে সেটা হচ্ছে আপনার ঘোষণাপত্র এবং সনদ। এবং আপনারা জানেন যে ঘোষণাপত্রটা মোটামুটি সবাই চাচ্ছে 5 তারিখের মধ্যে ফাইনাল করে ফেলবার জন্য, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যেটার খসড়া এখনও পায় নাই এবং এটা কোন ফোরামে আলোচনা হবে